আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আবারও একটা রুমালের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে এঁকে নিচ্ছি রুমালটাকে। তো এটাও ডাবল আর কি লাভের মধ্যেই হবে। তো এখানে প্রথমে দুইটা কাগজ কেটে সেই কাগজের উপরে আর কি এঁকে নিচ্ছি লাভ দুইটাকে। তারপরে আমি আর কি দুই সাইডে একটু ফাঁকা রেখেছি, কারণ এখানে আমি যে লেখালেখি করবো এর জন্য, উপরে আর নিচে। তো আর লাভ দুইটা এমন শেপে আঁকতে হবে যাতে এটা একটু বেশি বড়ও না হয় আবার ছোটও না হয়, রুমালের সাইজ অনুযায়ী আঁকতে হবে। তো আমি সেটা এঁকে নিয়েছি। তারপরে এখানে দেখলাম যে গোলগুলো আর কি এঁকে নিচ্ছি, কীভাবে করে কোথায় দিতে হবে সেগুলো এঁকে নিচ্ছি। তো এখানে আমি 6টা করে গোল দিব, 6টা করে দিব। এখানে প্রথমে এক পাশে আর কি বাম পাশে আমি 6টা দেখুন গোল এঁকে নিয়েছি। একটু সাইজটা বেশি বড় দিব না, বেশি ছোট দিব না, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। তো সেভাবে করে আর কি আমি এঁকে নিচ্ছি। তারপরে এখান দিয়েও আর কি পাতা দিয়ে নিচ্ছি। পাতাগুলো আর কি এরকম ঝাউ পাতার মতো হবে আর কি, ঝাউ গাছের মতো দেখতে হবে। আর তারপরে সাইড দিয়ে আমি এখানে 3টা দিব, বড় লাভটায় 3টা দিব। তারপর এখান দিয়ে আর কি পাতা দিব, এই জন্য একটু এঁকে নিচ্ছি। পাতাটা কতটুকু হবে সেটার একটা মাপ আর কি দিয়ে নিয়েছি। তারপরে সেম ছোট লাভটার এই পাশে ডান পাশেও বাম পাশেও আমি 3টা করে দিয়ে দিয়েছি গোল। তারপরে ডান পাশে আমি দিয়ে নিয়েছি 5টা। প্রথমে একটা দিয়ে নিয়েছি, তারপরে দুই সাইডে 2টা দিয়ে, তারপরে আবার 2টা উপর নিচে দিয়ে নিয়েছি আর কি। এভাবে করে আমি 5টা এঁকে নিয়েছি। তারপরে আমি আবারও এখানে পাতাগুলো এঁকে নিচ্ছি। পাতাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আবার এখানে কিন্তু ইচ্ছে করলে আপনি পুরাটাই কিন্তু গোল দিয়ে করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন সেটা অন্যরকম সুন্দর লাগবে। সেরকম আরেকটা আমি টিউটোরিয়াল করে আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর কি। পুরাটাই একদম যেই গোলগুলো দিয়েছি, যেই রোজগুলো হবে সেইগুলো পুরোটাই আমি রোজ দিব, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। আর এক কালার সুতা দিয়ে করবো, মানে একদম পুরো লাল থাকবে, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। একটা করার ইচ্ছা আছে সেরকম। তো এভাবে করে দেখুন আমি এঁকে নিয়েছি প্রথমে, আর এখানে পাতাগুলো দিয়ে নিচ্ছি আমি খালি জায়গাগুলোতে, তাহলে কিন্তু আর বেশি সুন্দর লাগে দেখতে। তারপরে এখানে একটা ডাল দিয়ে দিলাম, ডালের এখানে আবার একটু ফ্রেঞ্চ নোট হবে আর কি, একটু কুটি কুটি দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে যে লেখাগুলো আছে সেগুলো লিখে নিয়েছি। লেখাগুলো নিচে ভিতরে বড় লাভটায় আমি নামায় লিখেছি, আর ওখানে আমি অক্ষরগুলো লিখেছি। তো এখানে আমি এখন সেলাইটা করে দেখিয়ে দিচ্ছি সেলাইটা কীরকম হবে। তো আমি এখানে প্রথমে 5টা আর কি দাগ দিয়ে নিয়েছি, 5টা দাগ দিয়ে নিয়েছি। তারপরে 5টা দাগ আমি সেলাই করে নিচ্ছি। আর এখানে আমি 2 গুণ করে লাচ্ছি সুতা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সুতা দিয়ে কিন্তু এই যেই গোলাপটা আছে এই গোলাপটা সেলাই করতে পারবেন। আর এখানে আমি 5টা দাগ আগে সেলাই করে নিয়েছি। তারপরে আমি একটা সাইড দিয়ে আর কি উঠিয়ে নিয়েছি। উঠিয়ে তারপরে আমি নিচ থেকে একটা সুতা টেনে নিলাম। তারপরে আমি আবারও একটা বাদ দিয়ে সেটা নিচ থেকে আবার উঠিয়ে নিয়েছি। এভাবে করে আর কি আমরা বুনে নিব। এরকম করতে করতে কিন্তু পুরো রোজটাই ভরে যাবে। আর এখানে কিন্তু আমি 2 গুণ করে সুতা নিয়েছি। আপনারা যদি 3 গুণ করে নেন তাহলে তাড়াতাড়ি ভরে যাবে, কিন্তু ফিনিশিংটা আমার কাছে মনে হয় না বেশি একটা ভালো হবে। এর জন্য আমি 2 গুণ করে নিয়েছি। 2 গুণ করে নিলে কিন্তু ফিনিশিংটা বেশি ভালো হয়। তারপরে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি। আপনারা যে কোনো কালার সুতা দিয়ে করতে পারেন। তো আমার যেহেতু কাস্টমার এই কালার দিয়েছে, তো এই জন্যই আমি এই কালার দিয়ে করে নিচ্ছি। আর এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে দেখতে। আর সুতার যে কালার কম্বিনেশনটা আছে, এটা আপনি কাপড়ের কালার অনুযায়ী যদি দিতে পারেন তাহলে দেখবেন যে ফুলগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে। সেটা মাথায় রেখে যে কোনো ডিজাইন যদি আপনি করেন তাহলে দেখবেন যে ফুলটা ফুটলেই কিন্তু বেশি ভালো লাগবে। তো সেই অনুযায়ী আর কি কাজটা করলে হাতের কাজটা আরও বেশি সুন্দর লাগে। তো এভাবে করে কিন্তু আমি দেখুন পুরো রোজটা আর কি সেলাই করে ফেলেছি। তারপরে আমি একটা সাইড দিয়ে আর কি এটা এভাবে করে সুতাটা আর কি নামিয়ে ফেলেছি। তারপরে আমি এখানে পাতা সেলাই করে নিচ্ছি। পাতাটা আমি ফিশবোন স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। আর ফিশবোন স্টিচ দিয়েই কিন্তু আমরা বেশিরভাগ পাতাগুলো সেলাই করে থাকি। আর এটা পাতার জন্যই মনে হয় করা, কারণ এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, পুরো রিয়েল পাতার মতো সেলাইটা, এই জন্য। আর এই সেলাইটা যেহেতু সবাই কম বেশি পারি, এর জন্য সেলাইটা আর অত ডিটেলসে বলার কিছু নেই। ভালোভাবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে সেলাইটা কীরকম। আর এখানে যে ডালগুলো আছে এগুলো আমি সেলাই করে নিয়েছি সবুজ কালার সুতা, এটা সবুজ না জলপাই কালার সুতা, জলপাই কালার সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা এখানে সবুজও চাইলে ইউজ করতে পারেন, কিন্তু সবুজের চাইতে জলপাই কালারটা বেশি এখানে মানানসই আমার কাছে মনে হচ্ছে, এই জন্য আমি এখানে জলপাই কালার সুতাটা ইউজ করেছি।
জলপাই কালার সুতা কিন্তু যে কোনো ফুলের সাথে অনেক বেশি ভালো লাগে, কারণ দেখবেন যে কোনো ফুলের যে পাতাগুলো থাকে বেশিরভাগ একটু জলপাই কালার টাইপেরই থাকে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি জলপাই কালার সুতাটাই দেওয়ার জন্য। আর জলপাই কালারের মধ্যে কিন্তু ডিপ আছে, হালকা আছে, লাইট আছে, মানে এরকম আছে, গাঢ় কালার আছে, সব কালারের মধ্যে হালকা কালার আছে, আবার গাঢ় কালার আছে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তারপর নিয়ে নেবেন, তাহলে কিন্তু সুন্দর হবে আর কি। মানে সুতার দোকানে গেলে দেখতে পারবেন সুতার কোনো অভাব নাই। আর এগুলো যেহেতু লাচ্ছি সুতার, সব সুতার লেজের দোকানে, সুতার দোকানে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। আর এগুলো কিন্তু, এই সুতাগুলো কিন্তু আপনি একটু ভালো কালার আনলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে। তারপরে এখানে আমি ফ্রেঞ্চ নোট দিয়ে দিচ্ছি ডালের মাথায় মাথায় একটা করে। ফ্রেঞ্চ নোট এভাবে করে আর কি দুটা প্যাচ দিয়ে তারপরে আমি দিয়ে নিচ্ছি। আর ফ্রেঞ্চ নোট দিলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। এই ডালের মাথা আর কি ফাঁকা ফাঁকা বোঝা লাগবে না আর কি, দেখা যাবে না। এই জন্য আমি ফ্রেঞ্চ নোট দিয়ে আর কি এটা ভরে দিচ্ছি। আর এটা যেহেতু আমি দিচ্ছি খয়েরি কালার সুতা দিয়ে, আমি ফুলগুলো করেছি খয়েরি আর হালকা গোলাপি কালার সুতা দিয়ে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার সুতা দিয়ে কিন্তু ফুলগুলো করতে পারেন, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর তারপরে আমি এখানে অক্ষরটা সেলাই করে নিচ্ছি। এখানে আমি এই অক্ষরগুলো এভাবে করে সেলাই করে নিই, কারণ দেখতে অনেক বেশি ভালো লাগবে এই জন্য। আর এভাবে করে সেলাই করলেও কিন্তু মানে এগুলো ছিঁড়ে যাওয়ার তো কোনো চান্সই থাকবে না কখনো। আর এগুলা মানে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, একদম মনে হয় যেন আমি কোনো প্রিন্ট করেছি, সেলাইটা এরকম মনে হয় দেখলে। আর আমি প্রত্যেকটা অক্ষর এভাবে করে সেলাই করার চেষ্টা করি, আপনারা এভাবে করে করবেন তাহলে দেখতে বেশি ভালো লাগবে। আর এটা আমি কালো কালার সুতা দিয়ে করে নিয়েছি, এটা একটা সুতি সুতা আর কি, যেসব সুতা দিয়ে আমরা যে কাঁথা টাথা সেলাই করি সেই সুতা দিয়ে এগুলো আর কি আমি সেলাই করে নিচ্ছি। কালো কালার আমি নিয়ে নিয়েছি। এই লাচ্ছি সুতা দিয়েও আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই, লাচ্ছি সুতা দিয়েও করা যায়। আর এখানে আমি যেই এই ভরাট সেলাইটা দিয়ে নিচ্ছি, এভাবে করে আর কি পুরো সেলাইটা আমি করে ফেলবো। আর যেহেতু এটা সেলাই বেশি বাকি নেই, সবগুলো সেলাই কিন্তু আমি এভাবে করে নিয়েছি। তারপরে কিন্তু এখানে যে আপনারা চাইলে এই রুমালগুলো কিন্তু বিজনেসের জন্যই করতে পারেন। রুমাল কিন্তু দেখবেন এভাবে সেলাই করলে অনেক বেশি ভালো লাগে। হাতের কাজ হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি দেখবেন যে আপনার ফিনিশিং ভালো হচ্ছে। আস্তে আস্তে করে একটু একটু করে আপনি করার চেষ্টা করবেন, যত বেশি চেষ্টা করবেন তত বেশি দেখবেন আপনার ফিনিশিং ভালো হচ্ছে। তো প্রথম থেকেই কিন্তু আপনার ফিনিশিং যে ভালো হবে এমন কোনো কথা নয়, প্রথম থেকে একটু খারাপ হতে পারে, এটা কোনো সমস্যাই না। তো আস্তে আস্তে চেষ্টা করলে আপনি পেরে যাবেন। তারপর এখানে আমি লাভটা সেলাই করেছি এইভাবে। লাভটা আমি ডবল চেইন 4 সেলাইটা দিয়ে তারপর আমি করেছি লাভগুলো, তাহলে দেখতে সুন্দর লাগে। লাভটা আমি আবার অন্য আরেকটা সেলাই দিয়ে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীরকম লাগছে। তো এই সেলাইটা দিলেও ভালো লাগে, আবার অন্য কোনো সেলাই যখন দেবো তখন দেখবেন সেটাও একটা ভালো লাগছে। তো এই সেলাইটা কিন্তু খুবই সহজ, একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কীভাবে করে সেলাইটা দিয়েছি। এখানে জাস্ট আমি কিন্তু প্রথমে একটা চেইন 4 দিয়েছি, সেটার মাঝখানে আমি একটু বাঁকা করে আর কি সেলাইটা নিয়েছি, এভাবে করে আর কি চেইন 4টা দিয়ে নিয়েছি, তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর কখনোই আর কি কোনো কাজ করতে গেলে তাড়াহুড়ো করবেন না, যেহেতু এগুলো হাতের কাজ, একটু সময় নিয়ে আস্তে আস্তে করে চেষ্টা করবেন, তাহলে দেখবেন এটার ফাইনাল লুকটা বেশি সুন্দর আসবে। হাতের কাজ কিন্তু একটু সময় নিয়ে করতে হয়। আর যেহেতু আপনি একটু সুন্দর করতে চান, সেহেতু আপনাকে একটু সময় তো দিতেই হবে। আপনি যদি ঠাস করে ফেলেন তাহলে তো দেখতে ভালো লাগবে না। আর এগুলো একটু সময় নিয়ে করলে দেখতে ভালো লাগবে, আপনার কাজের ফিনিশিংটাও ভালো আসবে। আপনি যখন একটা কাজ বুঝে যাবেন এটা, তখন আপনার কাছে অনেক বেশি ইজি মনে হবে। তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করলে কিন্তু কাজ ভালো হয় না। তো দেখুন আমি 2টা লাভই সেলাই করে ফেলেছি, এখন সব লেখাগুলো আমি সেলাই করে ফেলেছি। তারপর এখন আমি সাইডটা সেলাই করে নিচ্ছি। সাইডটা দেখুন আমি কিভাবে করে সেলাই করে নিচ্ছি। প্রথমে আমি এভাবে করে একটা সেলাই নিচ্ছি, তারপর একটু তেড়া করে আরেকটা সেলাই করে নিচ্ছি, এভাবে করে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। আর একটু খেয়াল করলেই বুঝতে পারবেন সেলাইগুলো কিভাবে দিয়েছি। এভাবে করে আর কি আপনি চারপাশে সেলাই দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, চাইলে লেসও লাগাতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কাজ করতে পারেন। তারপরে আমি অন্য যে কোনো একটা রুমালে অন্যরকম সাইড সেলাই করে দেখিয়ে দেবো আপনাদের সাথে, দেখতেও সুন্দর লাগবে, একটু গর্জিয়াসও লাগবে। আর যেহেতু এগুলো হাতের কাজ, একটু সময় লাগে করতে,
সেহেতু আমি বলবো একটু আস্তে ধীরে করার জন্য। আর এখানে আমি 2 গুণ করে সুতা নিয়ে নিয়েছি, আর আমি লাল কালারের সুতা দিয়ে কিন্তু সাইডটা আমি সেলাই করে নিচ্ছি। আর সাইডগুলো কিন্তু সেলাই করতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না, যেহেতু এগুলো একটা সহজ সেলাই। একটু আস্তে আস্তে করে করলেই বুঝতে পারবেন। একটু প্রথমে হয়তো কষ্ট হতে পারে, পরবর্তীতে কোনো কষ্টই হবে না। আর আপনার চাইলে লেসও লাগাতে পারেন, লেস লাগালে কিন্তু সেটা অনেক বেশি সুন্দর লাগে। লেসের যে রুমাল সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কীরকম হয়েছে দেখতে। আর এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে। আর এই হচ্ছে রুমালের ফাইনাল লুক। রুমালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর এই রুমালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত অপেক্ষা থাকবেন।